রাসূল বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, 2 নম্বর জীবনটাকে কোরআন শিখার কাজে ব্যয় করে, সবসময় কোরআন শিখে, প্রতিটি আয়াত থেকে আমার আল্লাহর হুকুম বুঝার চেষ্টা করে মৃত্যু পর্যন্ত। ও আমিলা বিহি, কোরআন পড়েছে উদ্দেশ্য শুধু বয়ান করা না, মানুষকে শুধু শিখানো না, নিজেও আমল করে। উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর, আল্লাহ পাক তাকে কিয়ামত দিবসে একটি নূর, একটি আলো ঝলমল মুকুট তাকে উপহার দিবেন। জবাবে ফেরেশতারা বলবে, আপনাদের মর্যাদা আপনাদের কারণে বাড়েনি, আপনাদের মর্যাদা বেড়েছে আপনাদের সন্তানদের কারণে, কারণ আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য তাদেরকে আপনি উৎসাহ দিয়েছেন, সেই মর্যাদার কারণে আমার আল্লাহ আপনাদেরকে এই পুরস্কৃত করেছেন। যেসব ব্যক্তি কোরআন নিজে পড়ে, কোরআন শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে, আবারও বলছি, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে এবং যারা কোরআন অনুযায়ী আমল করে, এটাকে আমাদের সমাজে অনেকেই শুধু হাফিজে কোরআনদের বিষয়ে বলে। আসলে শুধু হাফিজে কোরআন নয়, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, অর্থ, ব্যাখ্যা, তাফসীর এগুলো শিখে এবং শিখে কোন নিয়তে? আমল করার নিয়তে, এবং সে আমল করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, দুটো হাদিস, এক হাদিসে এসেছে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নূরের মুকুট প্রদান করবেন, যেই মুকুটের আলোটা এত বেশি হবে, আল্লাহ রাসূল বলেছেন সূর্যের আলো যত বেশি, এর থেকেও বেশি ঝলমল করবে। আরেক জায়গায় এসেছে যে ব্যক্তি বাবা মা তো উদ্বুদ্ধ করে তাকে পড়াবে, কোরআন পড়তে গেলে হায় রে কি কষ্ট যে করে, মাঝে মধ্যে আমরা মাদ্রাসায় এক একজন অভিভাবকের কষ্টগুলো দেখি, সব কাজ ফেলে রেখে সন্তান নিয়ে পড়ে থাকে। অর্থাৎ যেই বাবা মা কষ্ট করে কোরআন শিক্ষা দিবে সন্তানকে, আমার আল্লাহ সেই বাবা মাকে, তাকেও এই নূরের মুকুট প্রদান করবেন। তাহলে আসুন হাদিসে রাসূল কি বলেন। হযরত বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس يوم القيامة تاجا من نور। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, হাফিজে কোরআন সবচেয়ে বেশি কোরআন পড়ে, এত বেশি কোরআন পৃথিবীতে আর কেউ পড়ার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। একটা আয়াত, আলহামদুলিল্লাহ আমরা তো কোরআন পড়তেই পারি না, তারপর আমার মনে হয় এক একটি আয়াত জীবনে কমপক্ষে 10,000 20,000 বার পড়ছি, এর কম হবে না। একটা আয়াত কত হাজার বার যে পড়তে হয়েছে আল্লাহই ভালো জানে। কারণ যখন আপনারা তো যেগুলো মুখস্থ করেছেন, ছোট ছোট সূরা মুখস্থ করেছেন না, কতবার পড়ছেন? যদি কারো বয়স এখন 70 হয়, উনি যদি 8 বছর 9 বছর 10 বছরের বয়সে সূরা ফিল আর সূরা ফাতিহা শিখে, তাহলে 70 বছরে কত হাজার বার পড়ছে। তাহলে সুবহানাল্লাহি বিহামদি, কোরআন যে পড়ে, কিন্তু সব থেকে বেশি কোরআন পড়ার সুযোগ পায় কে? হাফিজে কোরআন। এখন হাফিজে কোরআন হোক, পুরা কোরআনের হাফিজ হোক, আর হাফিজে সূরা হোক, ইন্না আতাইনার হাফিজ হোক বা সূরা কাউসারের হাফিজ হোক, আর পুরা কোরআনের হাফিজ হোক, যেটাই হোক, যে হাফিজ সে সবচেয়ে বেশি কোরআন পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আমি কম বলছি, আমাদের মনে হয় যে এক একটা আয়াত মনে হয় 20, 30, 40 হাজার 50 হাজার বার পড়া হয়েছে।
রাসূল বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, 2 নম্বর জীবনটাকে কোরআন শিখার কাজে ব্যয় করে, সব সময় কোরআন শিখে, প্রতিটি আয়াত থেকে আমার আল্লাহর হুকুম বুঝার চেষ্টা করে মৃত্যু পর্যন্ত। ও আমিলা বিহি, কোরআন পড়েছে উদ্দেশ্য শুধু বয়ান করা না, মানুষকে শুধু শিখানো না, নিজেও আমল করে। উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর, আল্লাহ পাক তাকে কিয়ামত দিবসে একটি নূর, একটি আলো ঝলমল মুকুট তাকে উপহার দিবেন। যাউহু মিসলু যাউইশ শামসি ওয়া ইউকসা ওয়ালিদাহু হুল্লাতান লা তাকুমু বিহিমা দুনিয়া। রাসূল বলেন সেই মাথার মুকুটের আলো কিরণ এত বেশি হবে, সূর্যের কিরণ যত বেশি, সূর্যের আলো যত বেশি, এর থেকেও বেশি হবে। তবে এটা কষ্টদায়ক হবে না, আরামদায়ক হবে। কিছু আলো আছে তাকালে কষ্ট হয়, আর কিছু আলো আছে তাকাতেই মনে চায়, ওটা কিন্তু ওইরকম কষ্টদায়ক আলো হবে না। এই হাদিসে এসেছে তার বাবা মাকে একটি জান্নাতি বিশেষ পোশাক পরিধান করানো হবে, এবং এই পোশাক প্রমাণ বহন করবে এ হচ্ছে কোরআন তেলাওয়াতকারী, কোরআন জাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা ব্যক্তির বাবা, তার মা। এই পোশাক দিয়ে এটা প্রমাণিত হবে। ويكسى والداه حلتان لا تقوم بهما الدنيا। আল্লাহ রাসূল বলেন তার পোশাকটা এমন এক পোশাক হবে, তাম পৃথিবীর এক পাশে রাখলে তার পোশাকটার মূল্য হবে না। সুবহানাল্লাহ, কারণ আমরা আল্লাহ সেই বিশেষ পোশাক তাকে দান করবেন। এখন অনেক কিছু আছে না, যেটা একটা জামা 200 টাকা দিয়েও পাওয়া যায়, 500 টাকা দিয়েও পাওয়া যায়, আবার কোটি কোটি টাকা দিয়েও একটা জামা কেনার সুযোগ আছে। দুনিয়াতেই তো কত কিছু দেখলাম। একটা ঘড়ি 200 টাকা দিয়ে পাওয়া যায়, আবার 2-4-5 কোটি টাকা দিয়েও আরো অনেক বেশি দামেও কি করতে হয়, ঘড়ি কিনতে হয়। এটা দুনিয়ার মানুষের। আর আমার আল্লাহ যেটা উপহার স্বরূপ রেখে দিয়েছেন, এটা পৃথিবীর কোন ব্র্যান্ডের সাথে এটার কি হবে না, তুলনা চলবে। এই জন্য রাসূল বলে দিয়েছেন 1500 বছর আগে, লা তাকুমু বিহিমাদ দুনিয়া, এই পোশাক যে হবে, এই পোশাকের অনুরূপ বা এর মূল্য মানে পৃথিবীতে কিছু নাই। ফায়াকুলান বিমা কুসিনা হাযা, বাবা মা প্রশ্ন করবে, আচ্ছা আজকে আমাদেরকে যে বিশেষ পোশাক পরিধান করা হচ্ছে এর কারণ কি? কারণটা জানতে পারি? এমন তো কোনো আমল করি নাই যে আমলের বিনিময়ে আমাদেরকে এই পোশাক দেওয়া হচ্ছে। কি মর্যাদা আমাদের! সেদিন ফেরেশতারা জবাব দিবে, ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমা আল কুরআন, জবাবে ফেরেশতারা বলবে আপনাদের মর্যাদা আপনাদের কারণে বাড়েনি, আপনাদের মর্যাদা বেড়েছে আপনাদের সন্তানদের কারণে। কারণ আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য তাদেরকে আপনি উৎসাহ দিয়েছেন, সেই মর্যাদার কারণে আমার আল্লাহ আপনাদেরকে এই পুরস্কৃত করেছেন। ইমাম হাকিম তার মুস্তাদরাক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আরেকটি হাদিস শুনুন, এই হাদিসটি আপনারা মুসনাদে আহমদ আবু দাউদ শরীফে পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামস। হযরত মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী জীবন গড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আমার আল্লাহ তার বাবাকে একটি নূরের তাজ প্রদান করবেন, যার আলো পৃথিবীর যে সূর্য, সে সূর্যের আলো থেকে আরো অনেক বেশি ঝলমল করবে। আবু দাউদ এবং মুসনাদ আহমদের হাদিস। এখন প্রশ্ন হলো যে আমার তো সন্তানই নেই, আমি কারি করব, বা আমি সুযোগ পাইনি। আমাদের জন্য একটা সুযোগ আছে, যদি আমি আমার একটু পরিশ্রমে, আমার একটু সহযোগিতায় যদি এই কোরআন পড়নেওয়ালা কিছু মানুষের পাশে আমি দাঁড়াতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান আমাকে আপনাকেও দান করবেন। এজন্য যার যতটুকু সম্ভব আমার সামর্থ্যের জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত, হোক আমার গ্রামে, হোক আমার অন্য কোনো প্রতিষ্ঠানে, যেখানে সুযোগ হয়, বা কোনো একজনকে এমনি একজন ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে আমি কোরআন পড়াবার ব্যবস্থা করেছি, বা একটা মাদ্রাসায় আমি একটা ব্যবস্থা করে দিয়েছি যে বাচ্চাগুলো, এই এতিমগুলো, এই গরিব ছেলেগুলো অথবা এই ফ্যামিলির ছেলেগুলো সবাই যেন কোরআন শিখতে পারে, যদি এই নিয়তে করে, তত্ত্বজ্ঞানীগণ বলেন আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করবে না ইনশাআল্লাহ।